অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়ে গেছে পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা। 21 দিন ব্যাপী এবং সেইটার পরে আমাদের চন্দন যাত্রা শেষ হলেই শুরু হয়ে যাবে স্নান যাত্রা। আর স্নান যাত্রার পরেই আমাদের রথযাত্রা। তো আমাদের পরপর চলতে থাকে পুরীর জগন্নাথ দেবের মহোৎসব। আমরা এবার স্নান যাত্রা নিয়ে কথা বলবো। কবে পড়েছে স্নান যাত্রা, কিছু মাহাত্ম্য, কেন জগন্নাথ দেবের স্নান যাত্রা করানো হয় এবং স্নান যাত্রা চন্দন বাড়িতে স্নান যাত্রা কিভাবে সুন্দর করে করতে পারেন নিজেদের বাড়িতে, সেইটাও আমি বিস্তারিতভাবে এখানে দিয়ে দেবো ভিডিও সমেত। আপনারা আমার সঙ্গে লাস্ট অবধি একটু থাকবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন এখানে। কিন্তু অক্ষয় তৃতীয়া গেল এবং চন্দন যাত্রা, তারপরে আমাদের স্নান যাত্রা, এরপরে আসবে রথযাত্রা। সমস্ত কিছুই পরপর চলছে। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এসেছি। তো আমরাও ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে একরকম আছি। তো চলুন আমার সঙ্গে স্নান যাত্রা মহোৎসব সম্বন্ধে অল্প বিস্তর জানবো। তো ধৈর্য ধরে কষ্ট করে একটু লাস্ট অবধি আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে এই স্নানযাত্রার সম্বন্ধে অল্প বিস্তর জানতে পারবেন। তো চলুন আমার সঙ্গে। আর বাড়িতে কিভাবে স্নানযাত্রা পালন করবেন সেটাও বলে দেবো। আপনারা এই স্নানযাত্রা মহোৎসবের কিছু মাহাত্ম্য অল্প বিস্তর, কবে পড়েছে এই স্নানযাত্রা, প্রথমেই আমি বলে দেবো কবে পড়েছে স্নানযাত্রা। প্রথমেই বলে দিই স্নানযাত্রাটা আমাদের কবে পড়েছে। এবার বলে দিই আপনাদের সঙ্গে স্নানযাত্রাটা আমাদের কবে পড়েছে। তো আমাদের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় আমাদের এখানে, কিন্তু 11ই জুন বুধবার 2025 সাল। আর আমাদের 1432 সাল 27শে জ্যৈষ্ঠ বুধবার আমাদের পড়েছে স্নানযাত্রা বুধবার পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথিতে আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। এই বিশেষ দিনে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানীকে 108 ঘড়া কলসি জল দিয়ে স্নান করানো হয় এবং স্নানযাত্রার পর দেবদেবীকে রথে চড়িয়ে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হয়। রথযাত্রার মূল উৎসব। রথযাত্রা শেষ হওয়ার পর দেবদেবীকে পুনরায় জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয় এবং উল্টো রথে সেটা হয়। আর স্নানযাত্রা এবং রথযাত্রা উভয়ই জগন্নাথ দেবের প্রতি ভক্তিযোগ, গভীর আস্থা প্রতীক। এই সময় বিশেষ আনন্দ উৎসবে থাকে। অনেকেই রথযাত্রায় পঞ্চাভিষেক যেটা করে, দুধ, দই, ঘি, শক্কর, আবার অনেকে পঞ্চফলের অভিষেকও করে। তাই এখানে পঞ্চফলের অভিষেক কী করে করা হয় সেটা অল্প বিস্তর আমি এখানে শেয়ার করে দিয়েছি। 5টা ফলের জুস করে সেটাকে একটু ছেঁকনিতেই ছেঁকে নিয়ে সেই রসটা যদি জগন্নাথ দেবীর মাথায় তুলসীপত্র এবং অগ্রব দিয়ে সেই রসটা জগন্নাথ দেবীর মাথায় ঢাকলে সেটা পঞ্চফলের অভিষেক বলা হয়। এবার আমি বলে দিই যে পূর্ণিমা তিথিটা কখন লাগছে। পূর্ণিমা তিথিটা লাগছে আমাদের মঙ্গলবারের দিন 11:03:28 হইতে পরের দিনকে 12:37:05 পর্যন্ত আমাদের পূর্ণিমা তিথি থাকবে। রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। লক্ষ লক্ষ ভক্ত সমাগম পুরী জগন্নাথ ধামে এই 108টি সোনার ঘটিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী এবং সুদর্শন, এই 4 ভগবানকে একে একে স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে বিগ্রহকে স্নান করানো হয়। কথিত আছে পূর্ণ স্নানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি স্নানযাত্রা পালন করা যায়। ভগবানের কাছে কিভাবে আমরা সুন্দর করে গঙ্গা জলে তুলসীপত্র অর্পণ করে স্নানযাত্রা বাড়িতে পালন করবো সেটাও বলে দেবো। দেশ জুড়ে ভগবান বিষ্ণু যে 4টি ধাম রয়েছে তার অন্যতম হলো পুরী জগন্নাথ ধাম। এখানে শ্রীকৃষ্ণের হৃদয় গচ্ছিত আছে বলে মনে করা হয়। পুরী জগন্নাথ মন্দিরের সবথেকে বড় উৎসব হলো রথযাত্রা। রথযাত্রার আগে শুরু হয়ে যায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী চন্দন যাত্রা ও স্নানযাত্রা। বর্তমান পুরীতে আমাদের জগন্নাথ দেবের চন্দন জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। জগন্নাথ দেব ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয় এই স্নানযাত্রা দিনটি। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রানীকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয় এই পূর্ণিমা তিথিতে জ্যৈষ্ঠ মাসে। ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই স্নানযাত্রা উপলক্ষে কলসি কলসি জল যেরকম ঢালা হয় এবং সুদর্শন এই দৃশ্য চক্ষুষ করতে এই সময় পুরীতে অনেক মানুষ যান। ভগবানের এই স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। স্কন্দ পুরাণ অনুসারে পুরী জগন্নাথ মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার পরে প্রথমবার রাজা ইন্দ্রধনু এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সুদর্শন চক্র, মদন মোহনের বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার হয়। স্নান বেদিতে এনে রাখা হয়। ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসে। এরপর স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণ করে জলে শুদ্ধিকরণ করা হয় এবং 108টি কলসির মধ্যে জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। আর রথযাত্রায় সুন্দর করে সেজে গুজে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী। স্নান করানো হয় দেবতাদের। আর বিশ্বাস অনুসারে ওই দিনে আবির্ভূত হয়েছিলেন এই দেবতা জগন্নাথ দেব। যাত্রার আগে আমাদের কিন্তু স্নানযাত্রা হয় খুব সুন্দর করে পুরী জগন্নাথ দেবের। আর ওই দিনই আবির্ভাব হয়েছিলেন জগন্নাথ দেব। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। তাই জগন্নাথ দেবকে জন্মদিন হিসাবে আমরা ওই দিনটাকে সকল মানুষ পালন করি, সুন্দর করি। সেই হিসাবে আমরাও মানব সুন্দর করে স্নানযাত্রা জগন্নাথ দেবী। আর পূর্ণিমা তিথি পালিত হয় মহাস্নানের আগেই অবধি রত্নবেদিতেই থাকেন জগন্নাথ দেব। জগন্নাথ দেব, বলরাম এবং শেষে সুভদ্রা রানী পুষ্পাঞ্জলি দেন মন্দিরে সেবায়তরা। তারপর তাদের নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে। স্নানের পর বলরামের হাতি বেশ এবং গণেশ বেশ হয়ে থাকে স্বয়ং জগন্নাথ দেব।
মহারাজ ইন্দ্রধনু নির্দেশ অনুসারে মহাসানের পর তার অঙ্গরাজ বিহীন রূপ যেন কেউ না দেখেন, তাই শান যাত্রার পর থেকেই জগন্নাথ দেবীর মন্দির হয়ে যায়। যাত্রা ভালো করে দেখতে পান, সেই জন্য মহারাজ ইন্দ্রধনু যাত্রাকালীন শান বেদির চারিদিকে রত্নশোভিত দ্বারা আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে দিতেন। পরবর্তীকালে শান বেদি জীর্ণ হয়ে পড়লে নতুন নির্মাণ করে সুন্দর পটবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেবকে সহ বলরামকে সুভদ্রা রানীকে নিয়ে আসা হয় শানমঞ্চে। শানমঞ্চে নিয়ে আসার সময় চামর ও তালপাতা দিয়ে বাতাস করতেন। 3 দেবতাকে বাতাস করা হয়। সকালে সকলেই যাতে শানের অনুষ্ঠান দর্শন করতে পারেন, সেই জন্য পুরী মন্দিরে একটি উঁচু বেদি নির্মাণ করা হয়েছে। পুরীর প্রশস্ত রাজপথ, যেখানে বড়দাণ্ড থেকে সকলেই প্রভু শানযাত্রা প্রত্যক্ষ করতে পারেন। মহাসমারোহে ভোরবেলা ব্রহ্মার সঙ্গে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী যাত্রা সুন্দর করে ওখানে হয়। জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নান্দপুরাণী জগন্নাথ দেবীর রথ যাত্রার কথা উল্লেখ করা আছে। গুন্ডিচা মন্দির জগন্নাথ দেবীর মাসির বাড়ি। ভগবান শিব বিগ্রহ যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞে সমান ফল লাভ করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই শানযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতি সহকারে একবার শানযাত্রা মহোৎসব দর্শন করেন সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করতে হয়। এবং জৈমিনী ঋষি বলেছেন, যিনি শানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থে অনেক শতগুণ অধিক ফল লাভ করবেন। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রধনু জগন্নাথ দেবীর কাঠে বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই শানযাত্রা মহোৎসব শুরু হয়। শানযাত্রাকে জগন্নাথ দেবীর আবির্ভাব তিথি আমরা বলবো, জগন্নাথ দেবীর আবির্ভাব তিথি হিসেবেও ধরা হয়। ওই দিন বলরাম জগন্নাথ দেবীর শানযাত্রা করাতে গেলে কি কি জিনিস লাগবে অল্প বিস্তর শেয়ার করি। এখানে হচ্ছে আতপ চাল, কালো তিল, পঞ্চশস্য, ডার্স, চন্দন, ঘি, মধু, শক্কর এবং যেটা আমাদের পঞ্চাভিষেক করার জন্য লাগবে। আর তারপরে পানি, শঙ্খ, মিষ্টি, ফলের রস সমস্ত কিছু এখানে লাগবে এবং হলুদ। প্রথমেই আমরা জগন্নাথ দেবকে বসিয়ে পুষ্প বৃষ্টি করব। এখন আমি যেটা বলছি, বাড়িতে আপনার যদি জগন্নাথ দেবের মূর্তি থাকে তাহলে কিভাবে শানযাত্রা করাবেন সেটা অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এরপর জগন্নাথ দেবকে পুষ্প বৃষ্টি করব, যেটা ফুল দিয়ে করতে হবে। এখানে আমরা বলবো ইদানায়ং আসানায়ং জগন্নাথ দেব্যায় নমো, ইদানায়ং আসানায়ং সুভদ্রা মা দেব্যায় নমো, ইদানায়ং আসানায়ং বলভদ্র দেব্যায় নমো। মানে আমরা এখানে আসন দিয়েছি এবং ভগবান তোমাকে বসার জন্য অনুমতি চাইছি আমরা। সবকিছু আপনাদের এরপরে 5টা 7টা 9টা ফল দিয়ে সেই ফলটাকে হাত দিয়ে কিংবা কোনো আপনার মেশিন থাকলে সেই মেশিন দিয়ে, আপনারা যদি শুদ্ধ মেশিন থাকে সেই মেশিন দিয়ে আপনারা পেস্ট করে সেই রসটাকে বার করে নেবেন এবং ছাঁকনিতে ছেঁকে নিয়ে তার মধ্যে আমরা সুন্দর করে তুলসীপত্র দিয়ে দেবো এবং ফলের রসের মধ্যে যে কটা ফল থাকবে সেই কটা ফল তুলসীপত্র দিয়ে এবং অঘ্রব দিয়ে সুন্দর করে ভগবানেরকে আমরা অভিষেক করাবো। যে কটা ফল 9টা 7টা 5টা, তো পঞ্চফলের অভিষেক বলা হয়। 7টা ফল দিয়েও করাতে পারা যায়, 5টার বেশি ফল হলেও ভালো হয়। আর তুলসীপত্র দিয়ে দেবো, ফলের রসের মধ্যে তুলসীপত্র দিয়ে দিলাম। আর তারপরে আমি প্রদীপ আর 2টো ধূপকাঠি জেলে নেবো, ভগবানকে সুন্দর করে আরতি করে নেবো। প্রদীপ আর ধূপকাঠি জেলে নিয়ে আরতি করতে হবে। তো এটা শানযাত্রা যারা বাড়িতে করবেন কিভাবে করবেন এখানে আমি অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এবং যেখানে আমরা প্রদীপটা নিলাম তার মধ্যে একটি ফুল নিয়ে নিলাম, ভগবান জগন্নাথ দেবকে আমরা একটু আরতি করে নেবো। আর চন্দন লাগিয়ে নেবো, ভগবান জগন্নাথ দেবকে মাথায় দিয়ে দেবো। এটা পেস্ট চন্দন নয়, এটা চন্দন বেটে নিয়েছি, বাটা চন্দন লাগিয়ে দিলাম। আর তারপরে পেস্ট চন্দনটা আছে যেটা, ডালটাকে আমি জল দিয়ে গুলে নেবো, নিয়ে পরে দেবো। এখানে চন্দন এবং হলুদ স্নান করানোর আগে ভগবানকে মাখিয়ে নেবো, সুন্দর করে মাখিয়ে দেবো স্নান করানোর আগে। ইদায়ং কাঁচা হলুদ জগন্নাথ মস্তক বলভদ্র সুভদ্রা দেব্যায় নমঃ, চন্দন বলভদ্র সুভদ্রা মা ইদায়ং চন্দন মস্তকে দেব্যায় নমঃ, ইদায়ং মধু মস্তকে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মা দেব্যায় নমঃ, ইদায়ং ঘি মস্তকে জগন্নাথ বলরাম সুভদ্রা মা দেব্যায় নমঃ। চন্দন লাগে এখানে মস্তকে চন্দন, হলুদ এবং ঘি, মধু সমস্ত কিছু মাখিয়ে নিলাম এবং তারপরে আমরা দুধ, দই, ঘি, শক্কর এখানেই দেবো। তারপরে একসঙ্গে মিশ্রিত করে দেবো সুন্দর করে। এইভাবে জগন্নাথ দেবের যারা বাড়িতে স্নান করাচ্ছেন তারা এইভাবে করবেন। আমি ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইদায়ং স্থানীয় দুধ ও জগন্নাথ ও বলভদ্র সুভদ্রা মা মস্তকে দেব্যায় নমঃ। এই বলে আমরা দুধ ঢালবো, যাত্রা দর্শন করি কিংবা শানযাত্রা করায়, তাহলে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। বিগত 10 জন্মের পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। ভগবান স্বয়ং বলেছেন, যে আমার শানযাত্রা দর্শন করবি, যার ক্ষমতা নেই সে শুধু গঙ্গা জলে তুলসীপত্র মিশ্রিত করে আমাকে স্নান করাবি, আমি তার মনের কামনা বাসনা পূর্ণ করবো, তাকে আমার ধামে আমি। জগন্নাথ দেব এত কৃপালু, এত দয়ালু। ভগবানের কাছে যদি মন ইচ্ছা কোনো কিছু প্রকাশ করা যায়, মন খুলে যদি কিছু চাওয়া যায়, ভগবান কিন্তু স্বয়ং প্রত্যেকের বাসনা পূর্ণ করেন। ভগবানের কিন্তু চোখের পাতা নেই, ভগবান সবকিছু দৃষ্টি ভরে দেখতে পায়, সব সময় আমাদের মনের কামনা বাসনা পূরণ করেন। এই থালাটার উপরে কিন্তু কেশর চন্দন দিয়ে আমি কিন্তু অষ্টদল কমল লিখে নিই। আর আমি কি এখানে পুজোর সামগ্রী নিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে দিলাম। অনেক কিছু আছে, পঞ্চশস্য আছে, আতপ চাল আছে, তিল আছে, সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে অর্পণ করব একে একে। এবার আমি ঘি দিয়ে দিলাম, তারপরে কিন্তু এবার দুধ দিয়ে আমি অভিষেক করে নেবো। প্রথমে বলভদ্রকে দেবো, তারপরে সুভদ্রা মাকে দেবো, তারপরে জগন্নাথ দেবকে দেবো। আমি দুধ দিয়ে করালাম, এবার আমি দই দেবো, দিয়ে জগন্নাথ দেবকে এবং
প্রত্যেকটা জিনিসের মধ্যে তুলসীপত্র অর্পণ করে দেবো, দিয়ে জগন্নাথ দেবকে আমি সুন্দর করে স্নান করাবো। অনেকেই আছেন বুঝতে পারেন না বলে দিলেও, তো এখানে আমি সুন্দর করে দেখিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে স্নানযাত্রার দিন বাড়িতে আপনারা কিভাবে জগন্নাথ দেবকে স্নান করাবেন। তো সেইভাবে আপনারা স্নান করি, এইভাবে সুন্দর করে আপনারা বাড়িতে স্নান করাবেন। নারায়ণ বলভদ্র এবং সুভদ্রা মা জগন্নাথ দেবায় নমঃ। মন খুলে যদি ভগবানের কাছে কিছু চাওয়া যায়, ভগবান তার আশা পূর্ণ করবেনই। আমাদের দারুবম্বু খুব কৃপালু, খুব দয়ালু, প্রত্যেকটা মানুষের ইচ্ছা উনি পূরণ করেন। তো আমি এখানে দুধ, দই, ঘি, শক্কর, মধু এক এক করে দেবো, আবার একসঙ্গে মিশ্রিত করে পানি শঙ্কর মধ্যে দিয়ে তুলসীপত্র অগ্রব দিয়ে ভগবানের মস্তকে আমরা স্নানযাত্রা যেরাম করে করে সুন্দর করে আমরা মস্তকে ঢালবো। তো এইভাবে স্নানযাত্রা সুন্দর করে করা হবে। আর আমরা কিন্তু চেলি কাপড়, গামছা জগন্নাথ দেবকে, বলরাম সুভদ্রা মাকে সুন্দর করে পরিয়ে নিতে হবে। যার বাড়িতে যেরকম মূর্তি আছে সেইভাবে করাবেন। মূর্তি না থাকলে চিত্রপটের সামনে একটা বোল রেখে দেবেন, সেখানে আপনারা সুন্দর করে স্নানযাত্রা করাবেন ভগবান। আমাদের পুরীধামে, জগন্নাথ পুরীধামে কিন্তু উত্তর দিকের কূপ থেকে সোনার কলসে করে আমাদের 108 ঘড়া জল নিয়ে আসে। প্রত্যেকটা পদক্ষেপে ঠান্ডা শীতল জল দিয়ে আমাদের জগন্নাথ দেবকে উঁচু বেদিতে নিয়ে গিয়ে স্নান করানো হয়, ভগবানের ইচ্ছা। এবার চিনি মিশ্রিত জলে স্নান করানো হচ্ছে। তো এখানে আমরা বলবো ইদায়ং, মিষ্টি জলও বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ মস্তকে দেবায় নমঃ, আমরা এটা বলতে পারি। এরপর আমরা একটু শুকনো এবং এর মধ্যে আছে চন্দনের ডাস্ট, কেশর চন্দনের ডাস্ট দিয়ে ভগবানকে এই চিনি মিশ্রিত জলের পরে কেশরকে শর্করা দিয়ে স্নান করানোর পরে, মিষ্টি জল দিয়ে স্নান করানোর পরে শুধু গঙ্গা জলে তুলসীপত্র, যেটা ভগবানের নিজের কথা, আমাকে 1 ঘটি গঙ্গা জলে তুলসীপত্র মিশ্রিত করে কেউ যদি আমায় স্নান করেন, আমি তাকে খুব খুশি হই তার প্রতি। তো এরপরে কিন্তু আমরা গঙ্গা জলের মধ্যে তুলসীপত্র অর্পণ করে ভগবানকে শীতল করে দেবো। আর তারপরে আমরা চন্দনের ডাস্ট ভগবানের গায়ে দিয়ে দেবো আরও শীতলতম করার জন্য। গঙ্গা জল দিয়ে ভগবানকে স্নান করিয়ে দিলাম, তার মধ্যে তুলসীপত্র অর্পণ করে এবার আমি ওই শুকনো ডাস্টের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সময় আমরা মন্ত্রটা বলবো যে ইদায়ং চন্দন ডাস্ট মস্তকে বলভদ্র সুভদ্রা মা এবং জগন্নাথ দেবায় নমঃ। চন্দন, যেটা কেশর চন্দন ডাস্টের গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। ভগবান খুব শীতল অনুভব করবে, যেহেতু চন্দন রয়েছে, এই ডাস্ট চন্দনটা ভগবানকে খুব শীতলতা আনবে। এর মধ্যে চন্দনের গুঁড়ো আছে এবং কেশর চন্দনের গুঁড়ো মিশ্রিত দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানের গায়ে আমরা সুন্দর করে এটা উড়িয়ে দেবো। এখানে ভগবানকে অর্ঘ্য নিবেদন করলাম, আতপ চাল, পঞ্চশস্য এবং কালো তিল। এখানে জবও দেওয়া যেতে পারে। ইদায়ং অর্ঘ্যম জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মা দেবায় নমঃ। ভগবানের এই সময় প্রচন্ড গরম লাগে। আমাদের কিন্তু চন্দন যাত্রা গেল, এরপরে আমাদের কিন্তু এই জগন্নাথ দেবের স্নান যাত্রা। ভগবানকে আমরা এবার চন্দন ডাস্টের, এবার একসঙ্গে পঞ্চদ্রব্যের অভিষেক হবে। চন্দনের ডাস্টের গুঁড়ো ভগবানকে আমরা কিন্তু এখানে অভিষেকের মতন করে দিলাম। তো আমি এখানে অভিষেক করতে করতে প্রথমে দিলাম মধু, তারপরে দেবো ঘি, তারপরে দুধ এবং তারপরে দই এবং তারপরে শর্করা। এর মধ্যে মিশ্রিত করে তুলসীপত্র দিয়ে ভগবানকে আবারও অভিষেক করব, একসঙ্গে মিশ্রিত করে পঞ্চদ্রব্য। এতক্ষণ আমি আলাদা আলাদাভাবে অভিষেক করলাম, দুধ, দই, ঘি, শক্কর, মধু। এবার আমি একসঙ্গে মিশ্রিত করে আমি সেটা অভিষেক করব। তো ইদায়ং পঞ্চদ্রব্য, এটার মন্ত্র এইভাবে বলতে, ইদায়ং পঞ্চদ্রব্য বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ দেবায় নমঃ। পঞ্চদ্রব্য যখন একসঙ্গে অভিষেক করতে হবে তখন এই মন্ত্রটা বলতে হবে ইদায়ং ঘিত মধু দধি দুধ শর্করা স্নায়ু মস্তকে জগন্নাথ বলরাম সুভদ্রা মা মস্তকে দেবায় নমঃ। ইন্দ্রধনু রাজা জগন্নাথ দেব ইন্দ্রধনু রাজাকে প্রত্যেকটা জিনিসের জন্য স্বপ্নাদেশ করেছে, সেই জন্য আমরা সমস্ত কিছু এই রাজার মাধ্যমে আমরা দেখতে পাই এবং ভগবান এটা নিজের মুখের কথা স্বপ্নাদেশ করে ইন্দ্রধনু রাজাকে জানিয়েছে যে আমার ওই দিনকে স্নানযাত্রা এইভাবে হবে এবং ওই দিনকে আমরা আবির্ভাব তিথি হিসাবে ধরে নিই। শীতলতম উত্তর দিকের কুয়ো থেকে জগন্নাথ দেবকে স্নান করানো হয়েছিল 108 ঘড়া জল দিয়ে এবং জগন্নাথ দেব চতুর্ধা মুক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন। স্নানযাত্রা কিভাবে পালন হয়েছিল, কিভাবে করেছিলেন আমাদের স্কন্দ পুরাণে সেটা খুব সুন্দর করে দেওয়া আছে। ইন্দ্রধনু রাজার মাধ্যমে ভগবান কিভাবে স্বপ্নাদেশ করে স্নানযাত্রা নিজের স্নানযাত্রা করিয়েছিলেন, তো সেটা আমাদের স্কন্দ পুরাণ থেকে আমরা ভালোভাবে জানতে। ভগবান বলেছিলেন ইন্দ্রধনু রাজাকে যে আমার বেদি এমনভাবে নির্মাণ করো জগতে এই সমস্ত মানুষ যেন, সমস্ত মানুষ এসে আমার স্নানযাত্রা দেখতে পায় এবং কোনো মানুষ যেন ফিরে না যায়। তো স্নানযাত্রা দেখতে দেখতে যে মনের বাসনা নিয়ে স্নানযাত্রা দেখবে সেটা তার পূরণ হবে। এবার আমি ফলের রস দিয়ে পঞ্চফলের অভিষেক করব। পঞ্চফলের মধ্যে এখানে আনারস আছে, আম আছে এবং আঙুর, লেবু আর তরমুজ রয়েছে। তো সমস্ত কিছু ফল আমি একটা গ্লাসের মধ্যে বের করে নিয়েছি ফলের রসটা দিয়ে। এবার ভগবানের মস্তকে এই ফলের রস দিয়ে অভিষেক করব। তো ফলের রস দিয়ে যখন অভিষেক করতে হবে ইদায়ং ফলয়ং মস্তকে বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ দেবায় নমঃ বলে ফলের রসটা দিতে হবে। পুরীধামে জগন্নাথ দেবের যেখানে স্নানযাত্রা করা হয় এক এক করে নিয়ে আসা হয়। প্রথমে সুদর্শন চক্র বলরাম এবং সুভদ্রা রানী জগন্নাথ দেবকে এক স্টেপ করে নিয়ে আসা হয়, সুন্দর করে তুলে। যেসব পণ্ডিতেরা নিয়ে আসেন তারা মুখে কাপড় বেঁধে সুন্দর করে ভগবানকে ওই বেদিতে তুলে নিয়ে আসেন এবং তারা খুব সুন্দর করে ভগবানের স্নানযাত্রা। এবার আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি এবং ইদায়ং স্নায়ং গোলাপ জল মস্তকে জগন্নাথ বলরাম সুভদ্রা ভাই এবং তারপরে আমি এখানে অঘ্রব দিয়ে দেবো এবং সুন্দর করে সেন্ট গন্ধদ্রব্য যখন দেবো তখন এখানে বলতে হবে ইদায়ং গন্ধদ্রব্য ইদায়ং পুষ্পানি কে জগন্নাথ বলরাম সুভদ্রা মা দেবায় নমঃ। ইদায়ং পাদ্যং শ্রী জগন্নাথ দেবায় নমঃ।
অঘ্র ইদায়ং গন্ধ ইমানি গন্ধানি পুষ্পানি মস্তকে দেবায় নমঃ। এরপর তুলসী এবং পুষ্প দিয়ে ইমানি গন্ধ পুষ্পানি মস্তকে ইদায়ং, তুলসী পত্র পুষ্প ইদায়ং মস্তকে জগন্নাথ বলরাম সুভদ্রা মা দেব্যায় নমঃ। ইতানি সচন্দন তুলসীপত্র বলভদ্র এবং জগন্নাথ দেব্যায় নমঃ। এখানে সুভদ্রা মাকে তুলসীপত্র দেবো না, শুধু পুষ্প দেবো। আর যখন পুষ্প অর্পণ করবো তখন ইমানি গন্ধ পুষ্পানি শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মা মস্তকে দেব্যায় নমঃ। আপনাদের সকলের মনে প্রশ্ন থাকতে পারে 108 ঘড়া জলের মধ্যে আমাদের জগন্নাথ দেব, বলরাম সুভদ্রা মা, সুদর্শন চক্র কত ঘড়া জলে স্নান করে? আমাদের জগন্নাথ দেব 35 ঘড়া জলে স্নান করেন এবং বলরাম হচ্ছে 33 ঘড়া জল এবং সুদর্শন চক্র আমাদের 18 ঘড়া জল, আর আমাদের সুভদ্রা রানী স্নান করেন 22 ঘড়া জলে। এরপর আমি ড্রেস পরিয়ে নিলাম সুন্দর করে ভগবানকে। এই সময় কিন্তু স্নান করানোর পরে ভগবানকে গজবেশ ধারণ করানো হয়, শ্বেত গজ এবং কৃষ্ণ গজ। তো শ্বেত গজ বলরামকে আর কৃষ্ণ গজ আমাদের জগন্নাথ দেবকে। তো এইভাবে আমাদের শ্বেত গজ আর কৃষ্ণ গজ বেশ ধারণ করানো। তো আমাদের কিন্তু আর সুভদ্রা রানীকে সুন্দর করে রাজবেশে সাজাতে পারে। এইভাবে যাদের চিত্রপট রয়েছে তারা বাড়িতে তো চিত্রপটের মতো করেছেন, আমি আগেই বলে দিয়েছি। আর যাদের মূর্তি রয়েছে তারা এইভাবে সুন্দর করে সাজিয়ে মূর্তিটাকে ফুলের মালা দিয়ে একদম সুন্দর করে রাজার মতন করে সিংহাসনে তুলে দিলাম। পর জগন্নাথ দেব এই সানযাত্রা হয়ে গেলে 14 দিন জগন্নাথ দেবকে আর দেখা যাবে না। জগন্নাথ দেব কিন্তু এই রূপটাকে চেঞ্জ করে অন্য জায়গায় যাবে। আমরা কথিত আছে, শোনা যায় জগন্নাথ দেবের জ্বর আসে, তারপরে আমরা জগন্নাথ দেবকে কিন্তু আমরা প্রত্যহ সেবা দেবো। সেই সেবা নৃসিংহদেবের মাধ্যমে জগন্নাথ দেব গ্রহণ করবেন। জগন্নাথ দেবকে কিন্তু আমরা সেবা বন্ধ রাখবো না। জগন্নাথ দেবের জ্বর আসলেও আমরা সেবা দেবো, প্রত্যেক দিন 14 দিনই আমরা সেবা দেবো এবং রথযাত্রায় জগন্নাথ দেব আবার উঠবেন। ফুলের মালা পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। জগন্নাথ দেবকে চন্দন লাগিয়ে দিলাম কপালে এবং একটা পদ্মফুল সুন্দর করে সামনে দিয়ে দিলাম। সেবার মধ্যে যার যেটা ক্ষমতা, ভগবান কিন্তু বলেনি আমাকে অনেক কিছু দিয়ে আমাকে সেবা দিতে হবে। ভগবানকে যদি বাতাসা দিয়েও এবং গঙ্গা জল দিয়েও তুলসীপত্র দিয়ে সেবা দেওয়া হয়, ভগবান সেটাই গ্রহণ করেন। যার যেরকম ক্ষমতা সে সেইভাবেই সেবাটা দেবেন এই সানযাত্রার দিনকে। আর যদি মনে করুন আপনারা রথযাত্রার দিন পঞ্চমাঞ্জন রান্না করে দেবেন বা সানযাত্রার দিন সেটাও করতে পারেন। যার যেরকম ক্ষমতা সে সেরমভাবেই দেবেন। এবার আরতিটা কিভাবে করা হবে সেটাই আপনার। এবার ভগবানকে আরতি করতে হবে ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ধুনো, ধূপকাঠি সমস্ত কিছু দিয়ে। আর তারপরে গীতা বই পাঠ করতে হবে ভগবানের সামনে। তো এইভাবে ভগবানের সেবা আপনারা বাড়িতে করবেন। এখানে বাড়িতে কিভাবে পুজো করবেন সেই ভিডিওটাই আমি দিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।